এই 10,000 টাকা আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করার জন্য তারা আমার হাতে উঠিয়ে দিয়েছে। এই টাকাটাকে আমি নিতে পারি? আমি কোনোভাবেই এই টাকা নেব না। আমার হাতে এই 10,000 টাকা তারা উঠিয়ে দিয়েছে। আমি এই মুহূর্তে 10,000 টাকা, তাদের কষ্টের টাকা তাদের হাতে আমি ফিরিয়ে দিচ্ছি। টাকাটা একটু আপনি রাখেন কষ্ট করে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক এতিম জীবনে হয়তো দেখেছেন, কিন্তু এরকম এতিম ছেলে হয়তো আপনি কোনোদিন দেখেননি জীবনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত এখন 3টার উপরে বাজে। এত সময় আমি আজ যাদের জন্য জেগে আছি তারা আমার পাশে বসা। তোমার নাম কি? মোহাম্মদ মুরসালিন। ওর পাশে আজকে আমি কেন বসা এত গভীর রাতে? তারা খুলনা থেকে এসেছে। ওর বাবা মারা গেছে 3 মাস বয়সে। ওর আম্মু কোথায় আছে এটা জানা নাই, তাই তো? হ্যাঁ। ওর আম্মু কোথায় আছে এটা কি আপনারা কেউ জানেন? না, ওর আম্মু কোথায় আছে? তার মানে ওর বাবা মারা গেছে 3 মাস বয়সে, তাই তো? হ্যাঁ, ওর বাবা মারা গেছে 3 মাস বয়সে। ওর বাবা 3 মাস বয়সের থেকে মারা কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে তা জানতে পারিনি, জানিও নি যে কোথায় ওর আব্বা চলে গেছে, কোনদিন খোঁজও পাইনি। ওটা জানেনই না আপনারা না, যে কিভাবে মারা জানি গেছে, না। কোথায় আছে, কবর কোথায় জানেন না? কোনো জায়গায় খোঁজও পাইনি, কোথাও কোনো। অনেক এতিম জীবনে হয়তো দেখেছেন, কিন্তু এরকম এতিম ছেলে হয়তো আপনি কোনোদিন দেখেননি জীবনে। আজকে তার জন্যই এত রাতে আমি বসে আছি আমাদের মাদ্রাসার অফিসে। আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তারা এত গভীর রজনীতে আজকে এসেছে। মুরসালিন, তোমার আব্বু আম্মু কেউ নাই, তোমার কষ্ট হয় না? আব্বু আম্মুর কথা মনে পড়ে? দোয়া করো তাদের জন্য। তো কথা কতি হয়। আজকে যারা তাদের পাশে আছেন, মুরসালিনের নানি আপনি, তাই তো? হ্যাঁ, আমি মুরসালিনের নানি। আচ্ছা। আর মুরসালিনের নানির পাশে যিনি বসা, উনি হচ্ছেন মুরসালিনের খালা, ছোট খালা, একজনই তার খালা। মুরসালিনের ছোট খালা, যদিও খালা হয়, কিন্তু যেহেতু ছোট থেকে সে মা পায়নি, ওনার কাছে বড় হয়েছে এবং খালাকেই মুরসালিন এতদিন মা বলে ডেকে এসেছে। এখনো মুরসালিন তোমার খালাকে তুমি কি বলে ডাকো? আম্মু। আম্মু বলে ডাকে। হ্যাঁ। তো মুরসালিনের চেহারায় অনেক কষ্টের ছাপ দেখা যাচ্ছে। আমি কেন বলেছি যে জীবনে হয়তো কোনোদিন এরকম এতিম দেখেননি? মানুষের বাবা মা মারা গেলে তাদের কবর থাকে। এবার কোনো মুরসালিনের বাবা মা মারা যাওয়ার পরে, অথবা বাবা মারা যাওয়ার পরে তার বাবার কবরটা কোথায় সে জানে না। না, মুরসালিনের বাবা কোথায় কিভাবে মারা গেল তাও তারা জানে না। না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মানে এটা নিশ্চিত হলেন কিভাবে যে আসলে তার বাবা মারা গেছে? নিশ্চয় তো আজ 11 বছর বয়স, ওর কোনো অস্থি পাইনি, তা কিভাবে বুঝবো যে সে আছে? আচ্ছা, যাই হোক, কোন জায়গায় তার বাবার অস্তিত্ব পাওয়া যায়নি। আজ প্রায় 11 বছর। মুরসালিনের বয়স কত? 11 বছর বয়স। আমি জন্ম সনদটা একটু দেখে নিচ্ছি। দেখেন জন্ম সনদে লেখা আছে জন্ম তারিখ 03092013। আচ্ছা, 2013 সালে তার জন্ম হয়েছে। হ্যাঁ। তাহলে তার বয়স 11 বছর। এই 11 বছর বয়সে মুরসালিন তার বাবাকে কোনোদিন দেখেনি। হয়তো জন্মের পরে 2-1 মাস অথবা সর্বোচ্চ 3 মাস দেখেছিল। অতঃপর তার মা হারিয়ে যায়, তার মাকেও খুঁজে পাওয়া যায়নি। না, অর্থাৎ মুরসালিনের বাবা মা পৃথিবীতে কেউ নেই। এরকম মুরসালিনদের দায়িত্ব নিতে আমরা দিন রাত জেগে কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজগুলো আমরা করে যাব। মানবতার পাশে দাঁড়াবো, এতিমের পাশে দাঁড়াবো, যাতে করে আমার নবীর সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। এবার আসি মুরসালিনের কাছে। মুরসালিন, তুমি আমাকে চেনো? জি। কিভাবে চেনো? আপনাকে আমরা গজল কেটে দিই। মুরসালিনের যদিও বাবা নাই, মা নাই, কিন্তু সে আমাকে চিনে। হয়তো তার খালার মোবাইলে অথবা কারো মোবাইলে আমার গজল শুনেছে। একটু গজল তুমি আমাদেরকে কি গিয়ে শোনাতে পারবা? জি। বলো তো।
বলো, থাক, ভালো লাগবে না, বলো। আল্লামা সাইলি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি এটাই জানি। আল্লামা সাইলি তুমি মরনি, শহীদ হয়েছে তুমি এটাই জানি। শহীদ হয়েছে তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে থর থর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে তার একটা প্রতিভা, আজকে আমরা যদি তার মাথায় হাত বুলিয়ে না দেই, তাকে আদর না করি, তাকে ভালো না বাসি, হতে পারে তার জীবনটা সামনে অনেক ভয়াবহ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতিমের মাথায় যখন এভাবে হাত বুলিয়ে দেওয়া হয় ভালোবাসার নজরে, তখন তার মাথায় যতগুলো চুল রয়েছে, এক একটি চুলের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন আজকে তারা এসেছে মুরসালিনকে আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। আমি যদি আপনাদের কাছে একটু যাই যে আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আপনারা কত টাকা নিয়ে এসেছেন আমি জানি, এই জন্য আপনাদেরকে বলছি টাকাটা একটু আমার হাতে দেন। একটু টাকাটা আমার হাতে দেন। মুরসালিনকে ভর্তি করার জন্য ওর খালা অত্যন্ত কষ্ট করে, ওর খালা এবং ওর নানি, আমি যতটুকু শুনেছি, আমি যতটুকু জানি যে আপনাদের চলাফেরাটা অনেক কষ্টকর, তাই তো? এবং ওনার ফ্যামিলিতে একজন সদস্য আছে যিনি তার চাকরির বেতন মাত্র 6,000 টাকা। আমি বলেছিলাম যে মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার একবার নাস্তার টাকাও এরকম হয় যে 6,000 টাকা চলে যায়। এটা দেশ হোক, দেশের বাইরে হোক, এরকম যায়। কিন্তু যার বেতন 6,000 টাকা, সে তার খালু, সে কিভাবে এই আমাদের মাদ্রাসার 8,000 টাকা বেতন কিভাবে দিবে বলেন? এরকম কিন্তু একজন নয়, অসংখ্য ছাত্র আমাদের মাদ্রাসায় রয়েছে। এবং সমস্ত এতিমের দায়িত্ব কিন্তু সবাই, মানে লোক এক একজনের জনপ্রতি এক একজন লোক কিন্তু আমরা রাখিনি, বা ওইরকম ভাবে এখনো পাইনি, বা ওইরকম আমার ইচ্ছাও নেই। আমার ইচ্ছা হলো আমি নিজে তাদেরকে লালন পালন করব। আজকে এই 10,000 টাকা, 10,050 টাকা আমার হাতে তারা উঠিয়ে দিয়েছেন তার ভর্তির জন্য। তার ভর্তি, তার বেতন বাবদ এই 10,000 টাকা আমাকে দিয়েছেন। এই 50 টাকা রাখেন, এই টাকাটা দিছে মুরসালিন। না, এটা রাখেন, একটু একটু রাখেন। আমি যদি একটু জিজ্ঞেস করি আপনাকে, মানে 10,000 টাকা আপনারা কত কষ্ট করে উপার্জন করেছেন, একটু বলবেন আমাকে? অর্জন করেছে ওর খালা, আমি দিইনি 1 টাকা, বলে যেটা দিইনি সেটা। এটা কি মানে জমি এরপরে আনছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি কথা বলি। আসলে তারা কথা বলতে অভ্যস্ত খুবই কম, যদিও মুরসালিনের ব্রেন খুবই ভালো, কিন্তু তার চেহারায় কষ্টের ছাপ রয়েছে অনেক। এই 10,000 টাকা আমাদের আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করার জন্য তারা আমার হাতে উঠিয়ে দিয়েছে। এই টাকাটাকে আমি নিতে পারি? আমি কোনোভাবেই টাকা নেব না। আমার হাতে এই 10,000 টাকা তারা উঠিয়ে দিয়েছে, আমি এই মুহূর্তে 10,000 টাকা, তাদের কষ্টের টাকা তাদের হাতে আমি ফিরিয়ে দিচ্ছি। টাকাটা একটু আপনি রাখেন কষ্ট করে। এবং তারা আমাকে বলেছে যে আমরা মাসিক যদি 3,000 টাকা, 4,000 টাকা বা 2,000 টাকা যতটুকুই হয়, যদি টাকা যদি দিতেই হয়, আমরা টাকা দিতে রাজি। আমরা এই মাদ্রাসায় পড়াতে চাই। আমরা আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। তো এত ভালোবেসে, যার মা নাই, যার বাবা নাই, তার নানি, তার খালা যে তাকে কষ্ট করে নিয়ে এসেছে, আজকে থেকে আমি চাই ইনশাআল্লাহ তার মৃত্যু পর্যন্ত যেন আমি তার অভিভাবক হিসেবে থাকতে পারি। এটা আমি চাই ইনশাআল্লাহ। জানি না আমি এটা ধরে রাখতে পারি কিনা, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ আল্লাহ যদি না চায় আমি পারবো না। আল্লাহ যদি চায় যে আমার মাধ্যমে কিছু উপকার করাবেন মানুষের, তাহলে এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে আমি চেষ্টা করব এরকম শত শত এতিমের দায়িত্ব যেন আমি নিতে পারি। আজকে মুরসালিনের দায়িত্ব আমি নিচ্ছি, এবং মুরসালিন তার নানি আমার হাতে 10,000 টাকা উঠিয়ে দিয়েছিল, তার খালা। এই 10,000 টাকা আমি তাদের হাতে দিয়ে দিয়েছি। আমি 1 টাকাও রাখিনি, বরং আজকে থেকে তার যা খরচ হবে এটা আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তার খাবার বাবদ, তার থাকা বাবদ মাসিক 1 টাকাও আমাকে দিতে হবে না। আমি এরকম মুরসালিনের মতো অসংখ্য ছাত্রের দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছি। আমি চাই এরকম ছাত্রের দায়িত্ব যেন আমি আরো নিতে পারি। আমি এটা বুঝি, এটা বিশ্বাস করি
তাদের মাধ্যমে আমাকে আল্লাহ পাক আরো বড় বানাবেন, আল্লাহ পাক আমাকে ভালো রাখবেন, আল্লাহ পাক আমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। আজকের ভিডিও দেওয়ার অর্থ অনেকগুলো। এর মধ্যে একটা অর্থ হচ্ছে বাংলাদেশের অনেকগুলো মাদ্রাসা রয়েছে, বিশেষ করে প্রাইভেট মাদ্রাসা অথবা গ্রামে যদি মাদ্রাসা থাকে, এতিম ছেলে আসলে আপনার কাছ থেকে যেন এতিম ছেলেটা কোনোভাবেই ফিরে না যায়। আমি এটা পণ করেছি, নিয়ত করেছি, আমি আগেই ঘোষণা দিয়েছি, যাদের মা নাই, যাদের বাবা নাই, এদের জন্য আমার দরওয়াজা 24 ঘন্টা খোলা আছে ইনশাআল্লাহ। এবং যাদের মা অথবা বাবা একজন নাই, তাদেরকে আমি অর্ধেক খরচে আমার মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। তার মাও নাই, তার বাবাও নাই, এরকম ঘোষণাটা আমি আগেই দিয়েছিলাম। যার মা যার বাবা কেউ নাই পৃথিবীতে, তাকে আমি চালাবো, তার 1 টাকাও আমার মাদ্রাসায় তার খরচ হিসেবে দিতে হবে না। আজকে 10,000 টাকা যদি আমি নেই, আমার কথাটা ঠিক থাকবে না। হ্যাঁ, যদি খালা মামা ধনী থাকে, যে উনি অ্যাবিলিটি আছে এরকম যে উনি 8,000 টাকা মাসে দিতে পারবে বা 10,000 টাকা বা 5,000 টাকা দিতে পারবে, তখন সেটা ভিন্ন কথা। অথবা কোনো এতিমের দায়িত্ব যদি কেউ নিয়ে পড়ায়, সেটা তো আরো ভালো। আশা করি আপনি সদকায়ে জারিয়ার অনেক বড় একটা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার একটা মেসেজ হচ্ছে, বাংলাদেশের কোনো মাদ্রাসা থেকে কোনো ছাত্র এসে যেন ফিরে না যায়। টাকা আছে দিতে, তাও এরপরেও দিবে না, সেটা ভিন্ন কথা। অথবা একটা এতিম ছাত্র, বিশেষ করে বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো এতিম ছাত্র এসে যেন ফিরে না যায়, এটা আমি আপনাদের কাছে সর্বোচ্চ অনুরোধ করব। এবং আজকের এই মুরসালিনের মাধ্যমে আপনাদেরকে আমি জানাচ্ছি, যদি কারো বাবা কারো মা না থাকে, তার দায়িত্ব আমি আমার কাঁধে বহন করব ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে হাজারো এতিমদের দায়িত্ব নিয়ে যেন আমি তাদের খেদমত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা মুরসালিনের ভর্তি কার্যক্রম শুরু করছি। আচ্ছা, মুরসালিন, তোমার নাম কি শুধু মুরসালিন? জি, মোহাম্মদ মুরসালিন। মোহাম্মদ মুরসালিন। আচ্ছা, তোমার নাম মোহাম্মদ মুরসালিন, তোমার আব্বুর নাম? সিরাজুল। মৃত, তাই তো? মৃত সিরাজুল ইসলাম, না? সিরাজুল ইসলাম। হ্যাঁ। আল্লাহ তোমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলো আমিন। আমিন। তোমার মায়ের নাম বলো তো? মঞ্জিলা। মঞ্জিলা। আচ্ছা, এই লেখাটা যখন লিখি আমি, আমার অনেক কষ্ট হয় যে বাবাও নেই মাও নেই। আচ্ছা, ওদের ঠিকানা খুলনা, তাই তো? হ্যাঁ, খুলনা কোন থানা? জার্মানি অন্যটা নিয়ে গেছে, ঠিকানা হয়ে যাচ্ছে। বুদ্ধি আছে আপনাদের। খুলনা রূপসা, হ্যাঁ। খুলনা জেলার রূপসা থানার ঘাটভোগ ইউনিয়ন, আলাইপুর গ্রাম, তাই তো? হ্যাঁ। খুলনা রূপসা। আচ্ছা, অভিভাবকের নাম, প্রথমত আজকে তার অভিভাবকের দায়িত্ব আমি নিচ্ছি, এজন্য আমার নাম আমি অভিভাবকের জায়গায় লিখছি। আমরা আজকে তার ভর্তি কনফার্ম করলাম, আমার সাইন দিলে কনফার্ম হয়ে যাবে। অলরেডি তার ভর্তি আমরা কনফার্ম করে নিয়েছি। তো দোয়া চাই আপনাদের কাছে। আমাদের মাদ্রাসার ঠিকানা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা, আমার যে নাম্বারটা আছে শেষে 62, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে। আমাদের 4 তলাটা কমপ্লিট হয়েছে নতুন, আমরা সেখানে আরো 100 ছাত্র নিতে পারবো এই বছর ইনশাল্লাহ। এই জন্য আপনারা আমাদের মাদ্রাসা যারা ছাত্র দিতে চান, আমি চেষ্টা করব রাখার জন্য, আমার সাধ্য অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যারা যোগাযোগ করবেন, যদি আমাকে কলে না পান, আসলে আমি অসংখ্য কল রিসিভ করার কারণে সবার কল সবসময় রিসিভ করতে পারি না। এই জন্য আপনারা যারা যোগাযোগ করবেন, তারা
আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমি সবচেয়ে খুশি হব। হোয়াটসঅ্যাপে নক দিয়ে হাই হ্যালো না বলে সরাসরি সালাম দিয়ে আপনার কথা আপনি বলবেন যে আমার ছেলেকে বা আমার নাতিকে, হ্যাঁ আমার ভাগিনাকে, আমার ভাতিজাকে আমি ভর্তি করাতে চাই। এটা যখন বলবেন তখন আমরা সেখানে রিপ্লাই করবো ইনশাল্লাহ। এবং আমি আগামী 10 থেকে 12 তারিখের ভিতরে হয়তো কাতার এবং মিডল ইস্ট অনেকগুলো রাষ্ট্রে আমি সফর করতে যাব। সেই রাষ্ট্রগুলোতে যখন সফর করতে যাব 10 তারিখের পর হয়তো প্রায় 30 তারিখ পর্যন্ত আমি মাদ্রাসায় থাকতে পারবো না, এই বিজনেস দেশের বাইরে থাকবো। এর পরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা আবার ভর্তি নিব। যদি এই সপ্তাহ কেউ আসতে চান তাহলে আসতে পারেন, আর যদি এই সপ্তাহ কেউ না আসেন তাহলে আগামী মাসের 1 তারিখ থেকে আবার আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। আমি থাকবো, আমি থেকে ইনশাল্লাহ ভর্তিগুলো করাবো। আর না হলে আমরা আবার জানুয়ারি থেকে আবার আগামী রমজান থেকে ভর্তিগুলো নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দ্বীনি খেদমত যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতের উসিলায় যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।